গাইড উইথ তথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। আজ 23শে জুলাই পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত সম্পর্কে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি পূর্বাভাস দেওয়া হয়েছে সেটি প্রথম দেখে নেব। 23শে জুলাই পশ্চিমবঙ্গের মানচিত্র দেখলে দেখা যাবে পুরো অঞ্চলটাই আজকে ডিপ নীল কালার রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি জেলাতেই আজ ভালোই বৃষ্টিপাত হবে এরকমই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব বিভিন্ন জেলায় কি কি সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের মানচিত্রটা দেখলে দেখতে পাবো এখানে বিশেষ করে কালিম্পং এবং আলিপুরদুয়ার এই দুটো জায়গায় হলুদ কালার রয়েছে, অর্থাৎ হলুদ সতর্কতা জারি হয়েছে, সেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলি কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোতে তেমন সতর্কতা জারি করা হয়নি, এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই 4 জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলি হাওড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে ঝাড়গ্রাম এই অঞ্চলগুলোতে তেমন কোনো সতর্কতা জারি করা হয়নি, এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি সারাদিনে হতে পারে। এবার আসছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলি সম্পর্কে মৌসুম ভবন কি সতর্কতা জারি করেছে। তাহলে সর্বপ্রথম দেখে নেব বিশেষ করে পশ্চিম উপকূলীয় অঞ্চল, গুজরাট, মহারাষ্ট্র, কোঙ্কণ উপকূল এই অঞ্চলগুলোতে লাল সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজ হতে পারে। এছাড়া মধ্য ভারত, উত্তর ভারতের কিছু অঞ্চল এবং এখানে রয়েছে ওড়িশা এই রাজ্যগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ এখানে ভালোই বৃষ্টিপাত হবে, অর্থাৎ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এছাড়া হিমালয় পার্বত্য অঞ্চল, রাজস্থান মরুভূমি, এদিকে উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার, এদিকে উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল এখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জায়গাগুলোতেও আজকের ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ ভারতের কিছু অঞ্চল এবং তার সাথে লাক্ষাদ্বীপ ও ডান দিকে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই অঞ্চলগুলোতে সবুজ সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে আজকের দেওয়া হয়নি। এবারে দেখে নেব উপগ্রহ চিত্রে ভারতবর্ষের আবহাওয়ার বর্তমান পরিস্থিতি। এখানে দেখা যাচ্ছে ভারতবর্ষের উত্তরে এই অংশটা পাঞ্জাব, হরিয়ানা ভারী মেঘ রয়েছে। এছাড়া আহমেদাবাদ, মুম্বাই, গুজরাটের কিছু অংশ, মধ্যপ্রদেশের কিছু অংশ সেখানেও কালো মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আবার হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম এই অঞ্চলগুলোতেও ভারী মেঘ রয়েছে। এছাড়া সারা ভারতবর্ষে সেরকম ভারী মেঘের উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে না, হালকা মাঝারি মেঘ ভারতের আকাশে লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো ভারতের প্রধান শহরগুলির তাপমাত্রা এই সময় কী রূপ রয়েছে। নিউ দিল্লিতে রয়েছে 30 ডিগ্রি, নাগপুরে রয়েছে 26, আহমেদাবাদে 27, মুম্বাইতে 27, বেঙ্গালুরুতে রয়েছে 23, হায়দ্রাবাদে 24, কলকাতা 29 এবং এদিকে পোর্ট ব্লেয়ারে রয়েছে 29 ডিগ্রি। এবার আসছে বৃষ্টিপাত মানচিত্রে। বৃষ্টিপাত মানচিত্রে দেখে নেব এই মুহূর্তে কোথায় কোথায় ভারতবর্ষে বৃষ্টিপাতের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা এই অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিস্থিতি ঘটছে। এছাড়া মধ্যপ্রদেশ, নাগপুর, মুম্বাই এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আজকে বলা হয়েছে এবং সেখানে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। এছাড়া হায়দ্রাবাদ, এদিকে ওড়িশা, বিশাখাপত্তনম এই অঞ্চলগুলোতে ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এই মুহূর্তে ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল আংশিক মেঘলা রয়েছে, তেমন জোরালো বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না। শেষে আসছি বায়ুপ্রবাহ মানচিত্রে। বায়ুপ্রবাহ মানচিত্রে দেখলে দেখা যাবে বিশেষ করে দক্ষিণ ভারতে এই অঞ্চলগুলো মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, নাগপুর, চেন্নাই এই শহরগুলোতে বায়ুপ্রবাহের তীব্রতা রয়েছে এবং বঙ্গোপসাগরেও জোরালো বায়ুপ্রবাহর উপস্থিতি দেখা যাচ্ছে। এছাড়া উত্তর পূর্ব ভারত, উত্তর ভারত, মধ্য ভারত এই পশ্চিম ভারত এই অঞ্চলগুলোতে তেমন জোরালো বায়ুপ্রবাহ দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে এই ছিল আবহাওয়ার খবর। আরও আবহাওয়ার তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।